তাহলে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। গোপালগঞ্জে তৃতীয় দিনের মতো কারফিউ চলছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম দফার কারফিউ শেষ হওয়ার পর ফের কারফিউ জারি করে প্রশাসন। ওই দিন সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার বেলা ১১টা পর্যন্ত কারফিউ কার্যকর রাখা হবে। এরপর ৩ ঘণ্টার বিরতির পর শুক্রবার দুপুর ২টা থেকে পুনরায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি থাকবে। আজ শুক্রবার সকাল থেকে শহরের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা দেখা গেছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। তবে জীবিকার তাগিদে রাস্তায় বের হয়েছেন শ্রমজীবী মানুষ, দিনমজুর ও কিছু ভ্যান চালক। উল্লেখ্য, গত বুধবার জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের বিভিন্ন এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়লে পুরো এলাকা রূপ নেয় রণক্ষেত্রে। তারপর সেদিন সন্ধ্যা থেকে জারি করা হয় কারফিউ। এদিকে জেলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গতকাল বৃহস্পতিবার গোপালগঞ্জে যান ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফুদ্দীন আহমেদ এবং ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক রেজাউল করিম মল্লিক। ফজবির তাজ, এটিএন বাংলা।